সম্প্রতি পিনাকি ভট্টাচার্যের ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে ভারত সরকার। এর আগে থেকেই তার এক্স অ্যাকাউন্টও ব্যান করে রেখেছে ভারত। অর্থাৎ ভারতে বসবাসরত কেউ পিনাকি ভট্টাচার্যের কোনো কন্টেন্ট দেখতে পারবেন না। একজন হিন্দু ব্যক্তি যিনি কিনা আবার কুলীন ব্রাহ্মণ, সেই পিনাকি ভট্টাচার্যকে কেন এতটা ভয় পায় ভারত? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের বুঝতে হবে মানুষ হিসেবে পিনাকি ভট্টাচার্য কেমন। বাংলাদেশি অল্প কিছু ব্যক্তি যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শক্ত বয়ান সৃষ্টি করে যাচ্ছেন, তাদের মধ্যে একদম শুরুর কাতারে থাকবেন পিনাকি ভট্টাচার্য। তিনি এমন একজন মানুষ যিনি ভারতীয় পণ্য বয়কটের তীব্র আন্দোলন গড়ে তোলেন, হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেন, এমনকি গাজিয়াতুল হিন্দের পক্ষেও কথা বলেন। অনেকেই ভাবতে পারেন তিনি তার লাখো কোটি মুসলিম ভক্তকে তুষ্ট করার জন্য সব বলে থাকেন। তবে দীর্ঘদিন ধরে তার সব কন্টেন্ট ফলো করলে উপলব্ধি করা যায় ন্যায়ের পক্ষে, নিপীড়িত মানুষের পক্ষে থাকাই তার একমাত্র উদ্দেশ্য। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়া সত্ত্বেও এখানে মুসলিমরাই বেশি নির্যাতিত, আর এই বিষয়গুলোই পিনাকি তার ভিডিওতে সুন্দরভাবে ব্যাখ্যা করেন। তিনি স্পষ্টভাবে দেখিয়ে দেন বাংলাদেশের এত সংকট এবং সমস্যার মূল কারণ ভারতীয় আধিপত্যবাদ এবং উগ্র হিন্দুত্ববাদী রাজনীতি। অখণ্ড ভারত প্রকল্পের চূড়ান্ত লক্ষ্য বাংলাদেশকেও তাদের অঙ্গরাজ্য বানানো কিংবা পরিপূর্ণ নিয়ন্ত্রণে রাখা। বাংলাদেশ যদি ভারতের শিকল থেকে মুক্ত হতে না পারে, তাহলে কোনোদিনও আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। এই বিষয়গুলোই দীর্ঘদিন ধরে দেশের বড় একটা সংখ্যক মানুষকে বোঝাতে সক্ষম হয়েছেন পিনাকি। দেশের মানুষের ভারতের প্রতি এই সচেতনতা গণঅভ্যুত্থানেও দারুণ সাহায্য করেছে। মূলত এইসব কারণেই পিনাকি ভট্টাচার্যকে শত্রু হিসেবে গণ্য করে ভারত। পিনাকি ভট্টাচার্য একবার বলেছিলেন, হিন্দুরা বাংলাদেশে নিপীড়িত, এটা হচ্ছে ইন্ডিয়ান বয়ান। এই ইন্ডিয়ান পজিশনকে ইন্টেলেকচুয়ালি সাপোর্ট করে বাংলাদেশের বাম সেকুলার চেতনাজীবীরা। ইন্ডিয়া বাংলাদেশকে একটি আধুনিক রিপাবলিক হিসেবে না দেখিয়ে নানান ধর্মে বিভক্ত রাষ্ট্র হিসেবে চিন্তা করে, আর এই বয়ানে তাদের হিন্দুত্ববাদী রাজনীতিতে সুবিধা দেয়। পিনাকি আরো বলেন, আমরা বাংলাদেশি মুসলমানের সাথে মিলেমিশে থাকব। এই চিন্তা হিন্দু সম্প্রদায়ের মধ্যে যেদিন থেকে শুরু হবে, সেদিন বাংলাদেশে নতুন জমানা শুরু হবে। হিন্দু নির্যাতনের ইন্ডিয়ান রেকর্ড বাজিয়ে বাংলাদেশে পরিস্থিতির কোনো পরিবর্তন আনা যাবে না। এটা যত তাড়াতাড়ি বাম সেকুলার আর চেতনাজীবীরা বুঝবে, ততই হিন্দুদের মঙ্গল।